নমস্কার বন্ধুরা, মহালক্ষ্মী চ্যানেলে আবারও নতুন আর একটা পর্বে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি আলু পনিরের পুর ভরে লঙ্কার চপ বা লঙ্কার পকোড়া তৈরি করব। এই পকোড়াটা তৈরি করার জন্য প্রথমে আমি আলুর পুরটাকে রেডি করে নেব। একটা প্লেটে একটা আলুকে সেদ্ধ করে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি, আর 4টা কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি। কিছুটা পনিরকে ছোট ছোট টুকরো করে নিলাম, আর নিলাম একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে। গ্যাসে প্যানটা বসিয়ে দিয়ে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা, আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা লঙ্কাগুলি দিয়ে এবার লঙ্কা ও পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিলাম। পেঁয়াজের রঙটা একটু হালকা বাদামি হয়ে এলো। এবার দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা পনিরগুলি। পনিরটা দিয়ে এবার পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব। পনিরটাকেও হালকা করে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুটা দেওয়ার পর স্বাদ অনুযায়ী 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো ও 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ আলু, মশলা ও পনিরগুলোকে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা হাতার সাহায্যে আমি আলুটাকে ম্যাশ করে দিচ্ছি। আলুটাকে ম্যাশ করে দিয়ে এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কিছুটা ধনেপাতাটা দিয়ে আলুটার সাথে ভালো করে মিশিয়ে শুকনো শুকনো করে আলুর পুরটাকে তৈরি করে নিলাম। এবার একটা প্লেটে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এবার আমি লঙ্কাগুলোর ভেতরে আলুর পুর ভরে লঙ্কাগুলোকে তৈরি করে নেব। কয়েকটা লম্বা লঙ্কাকে আস্ত ধুয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। সেখান থেকে একটা লঙ্কা নিয়ে একটা ছুরি দিয়ে লঙ্কাটার বরাবর কেটে দিলাম। কেটে ভিতরের বীজগুলো বের করে নিচ্ছি। ছুরিটা দিয়ে ভিতরের জায়গাটা একটু কেটে লঙ্কার ভিতরের বীজগুলো বের করে নিচ্ছি। ভিতরের বীজগুলো বের করে প্রথম লঙ্কাটা তৈরি করে নিলাম। এবার দ্বিতীয় লঙ্কাটাও তৈরি করে নিচ্ছি। একটা লঙ্কা নিয়ে ছুরিটা দিয়ে লম্বা বরাবর কেটে নিলাম। কেটে লঙ্কাটাকে একটু ফাঁকা করে ছুরিটা দিয়ে ভিতরে বীজটাকে কেটে বীজগুলোকে বের করে নিচ্ছি। বের করে দ্বিতীয় লঙ্কাটাও তৈরি করে প্লেটে নিয়ে নিলাম। একইভাবে আমি সবগুলো লঙ্কার বীজই বের করে নিয়েছি। এবার কিছুটা আলুর পুর হাতে নিয়ে আলুর পুরটাকে লম্বা বরাবর আঙ্গুলের শেপ দিয়ে নিলাম। দিয়ে একটা লঙ্কা নিয়ে লঙ্কাটার ভিতরে আলুর পুরটাকে ঢুকিয়ে দিলাম। আঙ্গুল দিয়ে চেপে চেপে সবটা লঙ্কার ভিতরে আলুর পুরটাকে ঢুকিয়ে দিয়েছি। দিয়ে প্রথম লঙ্কাটার ভিতরে পুর ভরে আমি রেখে দিয়েছি। দ্বিতীয় লঙ্কাটাকেও দেখিয়ে দিচ্ছি। আরেকটা লঙ্কা নিয়ে কিছুটা আলুর পুর নিয়ে আঙ্গুলের শেপে লম্বা বরাবর করে লঙ্কাটার ভিতরে ঢুকিয়ে দিয়েছি। আঙ্গুল দিয়ে চেপে চেপে পুরটাকে লঙ্কার ভিতরে ঢুকিয়ে দ্বিতীয় লঙ্কাটাকেও তৈরি করে নিয়েছি। একইভাবে আমি সবগুলো লঙ্কার ভিতরে আলুর পুরটা দিয়ে তৈরি করে রেখে দিয়েছি। এবার পকোড়াগুলো ভাজার জন্য ঘন একটা ব্যাটার বানিয়ে নেব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 4 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়ো, স্বাদ অনুযায়ী 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চিমটে লঙ্কার গুঁড়ো ও 1 চামচ মৌরি। এবার শুকনো অবস্থায় সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে গুলে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। একবারে বেশি পরিমাণে জল না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে পরিমাণ মতো ঘন একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। দ্বিতীয়বার আমি আবারও একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আবারও গুলে নিলাম। এভাবে অল্প অল্প জল দিয়ে গুলে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। চামচটা দিয়ে দেখিয়ে দিচ্ছি
ঠিক এই রকম ঘনত্বের একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এবার লঙ্কাগুলোকে ভাজার জন্য প্যানে সাদা তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হতে হতে আমি ব্যাটারের মধ্যে লঙ্কাগুলোকে ডুবিয়ে নেব। ব্যাটারের মধ্যে দিয়ে একটা চামচের সাহায্যে উপর থেকে অল্প অল্প ব্যাটার দিয়ে দিচ্ছি। এইভাবে সবটা লঙ্কার মধ্যে ব্যাটারটাকে দিয়ে দিলাম। লঙ্কাগুলোকে তৈরি করে তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে লঙ্কা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো লঙ্কা প্যানের মধ্যে দিয়ে গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে 2 থেকে 2.5 মিনিট ভেজে নেব। 2-2.5 মিনিট পর লঙ্কাটাকে উল্টে দিচ্ছি। আমি যেহেতু ডুবো তেলে লঙ্কাগুলো ভাজছি না, সেই জন্য 2-2.5 মিনিট পর উল্টে পাল্টে সব দিক থেকে লঙ্কাগুলোকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নিয়ে লঙ্কাটা যখন বাদামি করে ভাজা হয়ে গেল, এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে সবগুলো লঙ্কার চপকে আমি ভেজে নিয়েছি। ভেজে একটা প্লেটে সার্ভ করে দিলাম। এই লঙ্কার চপগুলো বিকালে মুড়ির সাথে বা টমেটো সসের সাথে বা চায়ের সাথে সার্ভ করা যেতে পারে। এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্রতিদিনের মতো আজও আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি।